আপনি পড়েছেন কিনা আমি জানি না, আমার মনে হয় এভাবে আপনারা পড়েননি। দেখেন আপনি মিলাতে পারেন কিনা। রব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক যে সূরাটা আছে এর 5 এবং 6 নাম্বার আয়াতে জানিয়েছেন ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আপনি একটু খেয়াল করে দেখেন আয়াতটার দিকে। আমিও সারা জীবন সেই জন্মের পর থেকে পড়তেছি, কিন্তু না, আমি এতদিনও বুঝি নাই। একটু চিন্তা ভাবনা দিলাম, এর ভেতরে দেখি কি বের করা যায়। দেখি উসরুন এ শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, এর আগে মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। চিন্তা করেছিলাম উসরুন ইসরুন এতটুকু বললে আমরা বুঝে ফেলতাম। এতগুলো শব্দ আল্লাহ আগে লাগালেন, সবচাইতে গুরুত্বপূর্ণ এই মাটা। মার আগে যদি কোন শব্দের প্রথমে আলিফ লাম ব্যবহার করা হয়, আলিফ লাম যেহেতু 4 প্রকার, এখানে আল্লাহ যে প্রকার দিয়েছেন তার নাম মারেফা, নির্দিষ্টকরণ। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় যদি কেউ একটা কষ্ট সহ্য করো, কষ্টের সাথে সাথে আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব, কল্যাণ, সুখ, শান্তি মিলিয়ে দিয়ে। না, এখনো হয়নি, আগে শেষ হোক। এখানে কষ্টের আগে দেখলাম আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা, কিন্তু সুখের আগে আল্লাহ আলিফ লাম দেয়নি। ইসরার আগে আপনি আলিফ লাম পাবেন না, এটা অনির্দিষ্ট, এটা মারিফা নাই, না কেরা। এটা আমার ছোট্ট মাথার ভেতরে এটা ধরা পড়েছে অলরেডি। কোরআনে যেহেতু আল্লাহ এর আগে জানিয়েছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে আমি 10 গুণ বৃদ্ধি করে দেই। কত গুণ বলেন বলেন? এখানে যদি আপনি একটা কষ্ট সহ্য করেন, ওই কষ্টের সাথে সাথে কমপক্ষে আপনাকে কমপক্ষে 10টা, সর্বঊর্ধ্বে 700, আর মাঝে আছে 70। যেহেতু বিগয়রি হিসাব আছে, কত দেবে এটা আল্লাহ জানে, এই জন্য ওইগুলো বললাম না। অন্তত 10 বলি, অথবা 70 বলতে পারি। একটা কষ্টের জন্য কমপক্ষে 70টা কষ্ট আপনি দুনিয়া আখিরাত মিলে, একটা কষ্টের জন্য 70টা সুখ, শান্তি, কল্যাণ যাই বলেন এগুলো পাবেন। এই গ্যারান্টি দিচ্ছে কে? কিন্তু যে কোনো কাজে কষ্ট পেলেই হবে না, 3টা কারণে কষ্ট পাওয়া লাগবে। আমি আবার বলছি, খেয়াল করে। আপনার কষ্ট যদি হয় 3 কারণের যে কোনো এক কারণে, তাহলে আপনার জন্য একটা কষ্টে 70টা শান্তি আল্লাহ জড়িয়ে দিয়েছেন। কষ্ট কয়টা? হয়নি, একটা। কারণ কয়টা? আরো জোরে বলেন। একটা কষ্ট যদি কেউ সহ্য করে দুনিয়ায় 3টা কারণে, যে কোনো কারণে কষ্ট পেলে আপনি সুখ পাবেন না। কত মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পায়, সুখ পাবে? হাসিনাও কষ্ট পেয়েছিল যাওয়ার সময়, আপনারা দেখেছেন ওনার কান্না। স্বামী মরে গেলেও মনে হয় এত কাঁদেনি। তার মানে কষ্ট না পেলে কাঁদতো না, কষ্ট পেয়েছে। কিন্তু ওই 3 কারণ যেটা আমি তাফসিরে পড়েছি ওর ভেতরে আমি পাইনি। কয়টা কারণ বললাম? এবার একটা একটা করে শোনেন, দেখেন আপনার জীবনে এ কারণ আছে কিনা। 1 নম্বরে, কেউ যদি আমার আল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি মানবতার জন্য কষ্ট পায়। এই যে লোকটা আমি কিছুক্ষণ শুনলাম, ফার্স্ট ক্লাস, ফার্স্ট আরবিতে এত নাম্বার পেয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওনার উপরে নাম্বারে আজ পর্যন্ত কেউ পায়নি নাকি। অথচ জীবনে বহু কিছু হারিয়েছে শুধু আল্লাহর পথে চলার কারণে। কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য।
এই 15.5 বছরে আমরা যারা আল্লাহর জন্য কষ্ট পেয়েছি, রাসূলুল্লাহর আদর্শের জন্য কষ্ট পেয়েছি, মানবতার জন্য কষ্ট পেয়েছি, আল্লাহর কসম মাস্ট বি এক একটা কষ্টের জন্য 70টা শোক আল্লাহ রেডি করে রেখেছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ যেহেতু রিপিট করেছেন আয়াতটা, এই জন্য বলছি ইন্না মাআল উসরি ইসরা। অবশ্যই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ, এই এদিকে তাকান, আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন, আনন্দ পান, আর ওই আনন্দ ওই সুখটা যদি হয় অবৈধ, তাহলে একটা সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে 70টা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। এবার আসেন তো সুখ অবৈধ। এই 15.5 বছরে আমি নাম ধরে বলছি, যারা দায়িত্বে ছিল তারা সুখ পায়নি। কথা বলে না কেন? এই সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে, এটা কি বৈধ সুখ? অবৈধ। কারণ যারা চেয়ারে ছিল ওই চেয়ারে বসে সুখ পেয়েছে, চেয়ারই তো বৈধ না। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি মাঝে মাঝে হিসাব করি 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, অন্তত 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বছরে এই 3 টার্মে একবারও ভোট হয়েছে। 3 বারে যারা ছিল তারা চেয়ারে ছিল না? বলেন বলেন। বিশেষ করে 1628 জন মানুষ, এই মানুষগুলোর কপালে দুঃখ আছে, কারণ এরাই বেশি সুখ পেয়েছে। আমি একটা একটা করে নাম ধরে সবার বলতে পারতাম, কিন্তু নাম ধরা আমার উদ্দেশ্য না। যারাই ছিলেন আপনারা কিন্তু জানেন। এখানে যিনি ছিলেন একটুকু আল্লাহর এই বান্দা, ও নিজেও জানে যে হাসিনা অবৈধ জোর করে আছে, তারপর উনি গলা বাড়িয়ে দিয়েছে যে আমি মন্ত্রী হব, আমি এমপি হব। হয়েছে, হয়ে সুখ পাইনি, শান্তি পাইনি। এই সুখ কি অবৈধ না বৈধ ছিল? এই কথা বলছেন। যারা এরকম অবৈধ সুখ পেয়েছেন বিভিন্ন চেয়ারে বসে বসে, এক একটা সুখের কারণে আপনার কপালে যদি 70টা করে দুঃখ আল্লাহ লিখে রাখে, যেহেতু মার পরে আছে, মার পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, এরপরে আল্লাহ ইসরা দিয়েছেন। সিস্টেমটা আল্লাহ 2 বার দিয়েছেন এই কারণে, কষ্টের পরে যেমন সুখ, সুখের পরও কষ্ট আছে। কিন্তু সুখটা যদি হয় অবৈধ, আর যারা পরকীয়া প্রেম করে তারা সুখ পায় না। না এলাকায় সব নেই? যারা এই লাইনে আছেন আপনি কিন্তু সুখ পাচ্ছেন, শান্তিতে আছেন। এই জন্যই তো 2-3 ছেলে ফেলে ধুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়। সুতরাং সুখ যারা পান পরকীয়া প্রেম করে, এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন। এটা বুঝেছেন তো নাকি? এরকম অবৈধ সুখে যারা আছেন, এই মুহূর্তে তওবা করেন যে এরকম কাজে আমি আর থাকবো না। হাত তোলেন। আরে বাবা, তুমি লাইন করে বসে আছো, দাঁড়িয়ে না। কার সাথে লাইনে যাব না? না, আমি হাসির খোরাকি দেই। এমনিতে যারা হাত তুলছে তো লোক, আপনি দাঁড়িয়ে আমার হাত তুলতে দেবো। মেয়েদের ভেতরে এই স্বভাবটা এখন বেশি দেখতে পাচ্ছি। আপনি ইন্টারনেট দেখেন, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলাতে, আর এগুলো সবচাইতে বেশি নোয়াখালী এলাকায়, ওদের যৌবন মনে হয় বেশি। 2-3টা ছেলে রেখে চলে যাচ্ছে আর একজনের সাথে, যে বলছে আমি অনশন করলাম, আমার বিয়ে না করলে আমি মরে যাব। তুই মরে যাওয়াই ভালো, তোর বেশি থেকে দরকার কি? বৈধ স্বামী আছে, এরপরও যারা 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যাচ্ছে আলাদা জনের সাথে, একে মহিলা বলা যায়? কলঙ্ক একটা।
এরা সুখ অবশ্যই কিছু না কিছু আগে পেয়েছে, নাই তো যেত না। কথা বলেন কেন? এরকম কোন সুখ পায়নি তারা। এই অবৈধ সুখ যারা পেয়েছেন, এই সুখের কারণে এবার আপনি এক একটা সুখে, যেহেতু অবৈধ সুখ ছিল, ৭০টা করে দুঃখ আপনার সামনে অপেক্ষা করছে। এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, 50টা না করেন, অন্তত 50টা সুখ যদি ভোগ করে থাকেন, বলেন তো এক একটা সুখে ৭০টা, 50টায় কয়টা? কিসের এটা করেন? 550 মানে 3,500, 3,500 হবে না? তাহলে 3,500 দুঃখ, কষ্ট, অকল্যাণ, অপমান আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। এই জন্যই তো হাসিনার কপাল খারাপ। এত সুখ পেয়েছে, ওর সুখের হিসাব নেই। এক একটাই যদি ৭০টা হয়, আপনি হিসাব করে দেখেন ও কব ভরে চলে যাবে। তারপরও আর চট করে ঢুকে পড়ার মতো কায়দা নেই। কারণ এতগুলো অপমান, অপদস্থ, অশান্তি, দুঃখ আপনি পাবেন, তারপরে তো সুখ। তাহলে তো কোরআন শরীফ ঝামেলা হয়ে যাবে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? সুতরাং অবৈধ সুখ আর সামনে যেন কেউ না পায়। অনেকে আবারও ফের অবৈধ সুখ পাওয়ার জন্য চেষ্টা করছে। আমি কিছু চাই না, কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমিও চাই। 2,732 জন মানুষ মরে গেল, এদের জীবনের কোনো দাম নেই। তারা যে উদ্দেশ্য অন্তত জীবনটা দিয়ে গেল, তাদের যে উদ্দেশ্য আগে সফল করে। তারা সংস্কার চেয়েছিল। আমরা চাই, বারবার বলেছি, যারা দায়িত্বে আছেন, 1628 জন মানুষ এখনো পর্যন্ত ওই চেয়ারে আছে যারা 15.5 বছর ছিল। এইগুলোকে পাল্টান। এগুলো সব হয় জালেম, নয় জালেমদের দোষক। ওই পাবনারটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম, এইভাবে। তাছাড়া জিনিস একই আছে। এই মালগুলো সব পাল্টাতে হবে। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, তাদেরকে নিয়ে এসে চেয়ারগুলোতে বসান। কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিছুই চাই না উনি। কি চান? বাবা নির্বাচন চায়। নির্বাচন আমি দিয়ে করবো কি? হয়তো আবার ওই আগের ভোট, দিনের ভোট রাতে হয়ে যাবে। এই কথা বলছে না কেন? এখন আমি আমার বাংলায় বলছি, ভাই সংস্কার না করে দিলে আমি জানি যে আবার ওইটাই হবে। নির্বাচন আপনাদের চাইতে আমি আরো বেশি চাই। কারণ যতদিন প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির হাতে দেওয়া না হবে, যারা পালিয়েছে ওদের ষড়যন্ত্র ততদিন থামবে না। কারণ ওরা বিশাল একটা ধাক্কা খেয়েছে। ওরা জীবনে কল্পনাও করে না এরকম হোঁচট খাবো। বাইরের দেশগুলোতে যে গোপনে গোপনে একটু দেখা করে দোয়া চাওয়ার জন্য বললাম, ওই যে দেখা হয়, আমার কাছে দোয়া চেন না, শেষে বদদোয়া বেরিয়ে যাবে। কারণ আমি নিজে ভিকটিম। 3টা বছর আমার সাথে যা করেছেন, আমি যদি দোষ করতাম, আমার শাস্তি দিলে আমি মেনে নিতাম। এমন একটা মামলায় 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রেখে দিলেন। ও ছাতা জীবনে আমি কোনোদিন নামই শুনি নাই। আমার মামলা দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি সেটা আমি জানি না। যারা রিমান্ডে নিয়ে 8 স্তরে আমার প্রশ্ন করতো, এতগুলো রিমান্ডের যে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আসতো, একটার পরে একটা এসে জিজ্ঞাসা করতো, হুজুর এইটা জানেন? জানবো কি করে? জীবনেতে আপনার কাছে শুনলাম। ওরা মানে নিজেরাও বলতো যে আপনি কিছু জানেন না, আমরাও জানি, কিন্তু উপরওয়ালার নির্দেশ। আজ বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো সাধারণ মানুষের রাগ। এই পোশাক এদের জন্য না, শুধুমাত্র উপরওয়ালা কিছু কুলাঙ্গার ছিল, তাদের জন্য মানুষ এখন এদেরকে দেখতে পায় না। এই মানুষগুলোকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। এই কিছু উপরের অফিসার ছিল, এই কুলাঙ্গার এগুলো। একজন পাওয়া গেছে।
না, আলহামদুলিল্লাহ। আমরা চাই যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তারা এসে এই চেয়ার গুলোতে বসবে। এই 1628 জনের একজনও যেন না থাকে। আমরা যে কথা তুলেছিলাম সূরা আলাম নাশরা দিয়ে, এদিকে তাকান, নাকি ওসি সাহেব চেহারা ভালো বলছে ওইদিকে তাকাচ্ছে। একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করেন, আল্লাহর কসম, আল্লাহ নিজে যেহেতু জানিয়েছে এটা মিথ্যা হবে না, দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 70টা দুঃখ ভোগ করাবে। এটা কোন অবৈধ সুখ আর সামনে আমরা পেতে চাই? বলেন বলেন। আপনি চেয়ারে বসবেন, বৈধভাবে বসেন, অবৈধভাবে কোন কারণে বসে আবার ওরকম 70টা দুঃখ পাওয়ার রাস্তা খুলতেছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু, সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন রাহমাতুল্লাহ আলাইহি। এই গল্প করছো না? আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, এদিকে তাকান, এই সেই ঘরগুলো খাওয়াবিয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আমি এই বিমা যালামুর ব্যাখ্যা পড়তে গিয়ে তাফসিরে দেখেছি একটা দুইটা না, আমার জীবনে আমি প্রায় 42টার উপরে মিলিয়েছিলাম। আল্লাহ কেন খাওয়াবিয়াতান দেওয়ার পরে বিমা যালামু দিল? কত শব্দ ছিল সেগুলো দিল না? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এটা পৃথিবীতে সত্যি যারা জুলুম করে ওই জুলুমের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। জালেমকে তো আল্লাহ ঘৃণা করে, এবং যে জায়গায় জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কালার হয়ে যায়। এই জন্য জায়গা আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেয়। হজে যারা যায় জিজ্ঞাসা করে দেখেন, একটা জায়গা আছে ওই জায়গাতে খুব দ্রুত যাওয়া লাগে। নবীজি বলেন এই জায়গাটা অভিশপ্ত, তার মানে ওখানে এর আগে জুলুম করা হয়েছিল। যেখানে কন্যাদেরকে জীবিত অবস্থায় কবরের ভেতরে মাটি দিয়ে দিত, ওই জায়গাতেও দেখেছি মানুষজন তাড়াতাড়ি বলে এখান থেকে সরেন, কারণ এই জায়গাটা যেহেতু জুলুম করা হয়েছে, পুরা জায়গাটায় আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। পাবনাবাসী আর খেয়াল করে শোনেন, আমি একটা আগস্টের 5 তারিখের পরে মিলাচ্ছিলাম, আল্লাহ তুমি বিমা যালামু দিলে, যে জালেমদের বাড়ি ঘরের দিকে তুমি ইঙ্গিত দিলে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বুয়ুত বহু বচন, জালেমদের বাড়ি ঘরের দিকে। হে নবী আপনি একটু তাকান, এই যে এই সেই বাড়ি ঘর আজ উজাড় হয়ে আছে, জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে গেছে। আমি এটা মিলিয়েছিলাম আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির সাথে, দেখি 100 ভাগ খাপের খাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের বিকাল বেলা যে দেখি পুরা বাড়ি মাটির সাথে মিশে গেছে, এমনকি পায়খানার প্যান্ট পর্যন্ত লোকজন খুলে নিয়ে চলে গেছে। এত রাগ ছিল ওনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দিয়ে শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন শুধু একজনের যদি করতাম, হানিফ সাহেবের বাড়ি যদি হতো, তাহলে বাইতুন দিতাম। বুয়ুত দিয়েছি কেন জানো? তামাম পৃথিবীতে এরকম বহু জালেমের আস্তানা আছে। আপনি অধিকাংশ জালেমের বাড়ির মাটির নিচে টর্চার সেল পাবেন, আয়না ঘর এরকম কিছু পেয়ে যাবেন। মানবতার উপরে এত কঠিন অবস্থা তারা তৈরি করেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। পাবনাবাসী, এখানে কি গো এত সমস্যা করলে হবে না? কি সমস্যা? কি আপনাকে চা নিয়ে আসার দরকার কি? নিজের শোনেন, আমাকে শুনতে দেয় না। হ্যাঁ, এখান থেকে যান, আবার এখানে বসে বসে গল্প করছেন না? একটা প্রশ্ন করলে তো বলতে পারেন না, কি বসে বসে কি শোনেন? জীবনে আয়াতের এই ব্যাখ্যা জীবনে শুনেছেন আপনি? একটা অবৈধ সুখ পেল 70টা আপনাকে অশান্তির গুণে ভোগ করা লাগবে।
আমি গতানুগতিক কথা বলি না ভাই, বাস্তবের সাথে মিললে বলি, না হলে আয়াত বাদ দিতে। যেটা আমি বসবো না ওটা আপনাকে বোঝাবো কেন? আমি দেখতে পাচ্ছি জালেমরা যেখানে যেখানে, বাংলাদেশে 630টা থানা আছে, যেখানেই গিয়েছি জালেমদের বাড়ি ঘর নেই, সব উলটপালট করে ফেলেছি। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিত তাও আমি আয়াতটা নিয়ে আসতাম না। এরপরেরটা আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আরবি গ্রামার যারা বোঝে, দুইটা জিনিস এখানে দেখবেন আছে, ইন্না আছে আর লামে তাকিদ আছে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি চিন্তা করতে পারেন, আগস্টের 5 তারিখের আগে হানিফ সাহেবের বাড়ি ভাঙা না, ওর বাড়ির দিকে চোখ তুলে কেউ তাকালে তার জায়গা হতো জেলখানা। কারণ উনি বাংলাদেশে 3 নাম্বার জায়গায় ছিলেন। অথচ আগস্টের 5 তারিখের পরে আপনি চিন্তাও করতে পারেন না, তারাও কোনোদিন কল্পনায় আনে না যে এটা হতে পারে। কারণ পরিকল্পনা সব আমরা যা করি আমাদের উপরে আর একটা আছে। আমারটা হয়তো একরকম হতে পারে, কিন্তু উনি যেটা করে রেখেছে ওইটাই হবে। এই কথা বল না কেন? আল্লাহ বলেন অবশ্যই জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা। কি শিক্ষা আছে? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনামে আছে, 7 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, মানে আলেম। এনে আলেম তো কথা বলছে না। এটা মজহুলের ফাইল বা কর্তা কে জানা নেই। এই যে জালেমদের সারা পৃথিবীতে বাড়ি ঘরগুলো ভেঙে চোরমার করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সামনে আরো যারা জুলুম করবে তাদেরও মিশবে। আপনি 1 আর 2 একটু তাকিয়ে দেখবেন, এই ইসরায়েলের যারাই অত্যাচার করেছে ওদের আল্লাহ নিজে নিশ্চিহ্ন করে দেবে। ভারতের বুকে যারা আল্লাহর ঘরগুলো একটা একটা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ওদের টাইট আল্লাহ এখনই করতে পারে। অনেকে বলছে আবাবিল পাঠালেই তো হয়ে যায়। আরে আল্লাহ আবাবিল পাঠাবে কোন সময়? 1500 বছর আগে আল্লাহ যখন আবাবিল পাঠিয়েছিল, ওই সময় ঘর রক্ষা করার জন্য এরকম মুসলমান ছিল না। কিন্তু এখন বিশ্বে মুসলমান 210 কোটি। এত মুসলমানকে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এরপরও তার ঘর ভাঙে। আর আমরা যদি আঙ্গুল চষি, আল্লাহ কোন দায় পড়েছে যে এখনই তুমি আবাবিল পাঠাবেন? তাহলে আমাদের মতো মুসলমান পৃথিবীতে থাকার দরকার কি? আল্লাহ পাঠাতে পারে নাকি সে শক্তি এখন আর নেই? যেটা বলতে চাই, এখান থেকে জালেমদের শিকড় যেহেতু কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। প্রশাসনের লোক আছে, এখন যদি কুষ্টিয়ার সদর থানায় মামলা দিতে যান যে হানিফের বাড়ি ভেঙেছে, কে ভেঙেছে কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। অথচ জিনিসপত্র একটাও নেই। বললাম পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। এখান থেকে আমাদের জন্য আল্লাহ যেটা দিতে চেয়েছেন, আমি যেটা পেয়েছি, দেখেন তো মেলে কিনা। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এখানে তোমাদের যাদের জ্ঞান আছে, মগজে যাদের কাজ করে তাদের জন্য শিক্ষা। কি? জালেমদের এত বড় শিকড়, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের সব লোক রেডি করা ছিল। আপনি প্রত্যেকটা বিভাগে দেখবেন ওদের 2-3 স্তরের লোক ছিল। রিমান্ডে আমারে 8 ভাবে প্রশ্ন করেছে। প্রশাসনের এক একটা ধাপ আসতো, এক এক রকম প্রশ্ন করত। মামলার আইন থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব জালেমদের লোক সেট করা। আমার পক্ষে শুধু দাঁড়িয়েছিল আমার মামলার উকিলটা, তাও উকিলের কথা বলা শুনি না। মামলার আয় ওদের, পিপি ওদের, রিমান্ডে নেবে ওদের, সাক্ষী ওদের, যে জজ ওদের, বিচারপতি ওদের, একটা একটা করে যা করবে সব ওদের। আমার শুধু একজন উকিল, ও উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। শুনতো না তার প্রমাণ 3 বছরের ভেতরে মামলাটা প্রায় 30 বারের উপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে তুলেছিল, একবারও জামিন দেয়নি। দেবে কি করে?
কারণ বিচারপতির হাতে, জজের হাতে কিচ্ছু নেই, সব আছে আল্লাহর ওলির হাতে। উনি যা বলবে তাই। যেহেতু লাল দাগ দিয়েছিলেন জন্য কিছুই হয়নি, অথচ আগস্টের 5 তারিখের পরে শুধু এই মামলা তুলতে দেরি। বিচারপতি বলছে কি দেখি মামলার রায় দেবো, এর ভেতরে কোনো মাল নেই, জান খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে বিচারপতি 3 বছর তো এই মামলা আপনার কাছে ছিল, 3টা বছরতে কোনোদিন বলেন না যে এর ভেতরে মাল নেই। আজকে হঠাৎ করে এই কথায় আমাকে ওনার কামরায় নিয়ে গোপনে বলেছিল যে কোরআন শরীফ আমার সামনে, ওনার খাস কামরায় নিয়ে আমারে বলছিল হুজুর আগস্টের মনে হয় 12 তারিখে 13 তারিখে মামলা তুলেছিলাম। আমারে বলছে হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারবো। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে, এদেরও যেন হাত এভাবে আর বাধা না থাকে, হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। ওসির হাত আপনি খুলে দেন, আপনি দেখেন এনার হাত খুলে দিয়ে এলাকায় কোন মানুষ অন্যায় করে জীবনও টিকে থাকতে পারবে না। হাত বেঁধে দিলে উনি করবে কি, ওনার বাবাই করবে কি? আমরা বারবার বলছি প্রশাসনকে আপনি আলাদা একটা দিক বিভাগ করে দিন। ওরা কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো নেতার কথায় চলবে না, ওরা চলবে সরাসরি রাজির কথায়। দেশটা ঠান্ডা করে ফেলবে 24 ঘন্টায়। কিসের শেষরা চোর আর কিসের বড় চোর, কিসের চাঁদাবাজি, কিসের ডাকাতি, ওদের হাতে যা দিয়েছে না ডান্ডা মেরে এখন ঠান্ডা বানিয়ে ফেলবে। কি করবে এখনো পর্যন্ত এটা নিরপেক্ষ হতে পারছে না। আমরা আগামীতে এটাই চাচ্ছি, ওনাদের বিভাগটা পুরা থাকবে একেবারে আইজি পর্যন্ত, কারো কথা শোনার দরকার নেই। কোন নেতা, কোন খেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন পাগল, কোন ছাগল কি বলবে সেইটা শুনে ওনার মতো মানুষ চলবে। এমন নেতা ওনার কাছে যে এমন কথা বলে, নেতার পেটে যদি বোম মারেন নিজের নাম সই করতে পারবে না, অথচ লোকটা অনার্স মাস্টার্স করা ওনার আদেশ দেয়। আমি আবার বলছি বারবার, আমি আমির জামাতকেও বলেছি যে যারা দায়িত্বে আছে এদেরকে বলেন প্রশাসনকে সামনে যেন ওদের বিভাগটা পুরা আলাদা, ওরা সরাসরি মেনে চলবে ওদের আইসির কথা, আর কারো কথা শোনার দরকার নেই। দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসনই একমাত্র মুখ্য বিষয়। এটাকে আমরা আজ বেঁধে রেখেছিলাম আর দলীয়করণ করেছিলাম, এই জন্য শান্তি দেখতে পাননি। অথচ এদের মর্যাদা দাম এত বেশি, এরা আছে বলে আমি বলছি আল্লাহর কসম না, হযরত ওমর এই পুলিশ প্রশাসন বানিয়েছে, পুলিশ প্রশাসন এটা বানিয়েছে হযরত ওমর। 2টা চোখ নবীজি বলেন যে জাহান্নামে আল্লাহ দেবে না, তার ভেতরে প্রশাসনের পুলিশ আর বিডিআর, যারা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়, তাদের ভেতরে এরা না। আমি রাত 2টায়, এই যে 12টায় এখন বাড়ি যাব, 2-3 জায়গায় দেখবেন পাহারাদার বসে আছে। এই জন্য রাস্তায় রাতে গেলে 3টা জিনিস দেখা যায়, হয় বক্তা, নাই কুত্তা, নাই পুলিশ। এই যে রাত জেগে জেগে এরা পাহারা দিচ্ছে বলে এখনো চলাফেরা করা যাচ্ছে। ওরা যদি নিউট্রাল হয়ে যায় এ দেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে। 3 দিন কি অবস্থা ছিল দেখেছেন? আর 2 নম্বরে যারা গভীর রজনীতে মহান আল্লাহর ভয়ে উঠে কন্দন করে নিজের অপরাধের কারণে, এই 2টা চোখকে আল্লাহ কিয়ামতের দিন আর যাই করুক জাহান্নামে দেবে না। বাংলার প্রশাসনকে হযরত ওমর যেভাবে বানিয়েছিলেন আল্লাহ যেন ওই জায়গায় পৌঁছিয়ে দেন, বলেন আমিন। এদের দায়িত্বগুলো পুরাটা জনগণের জন্য, যেহেতু পুরাটা আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তির কারণ বানিয়ে দেয়। আমার ভাইরা, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আনুষঙ্গিক কিছু বলতে চাই না, একবারে যে তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে দিতে যাচ্ছি। সূরা মুলক 2 নম্বর আয়াতটা পড়েছি। এই আয়াত সম্পর্কে এত তথ্য আমার এই মাথার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, সারা জীবন যদি আয়াত নিয়ে তাফসির করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে, এই কথাগুলো শেষ হবে না। যেহেতু হেদায়েতমূলক কথা বলবো আগে আমি জানিয়েছি, ওইভাবে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত থেকে কিছু নেওয়ার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সূরা মুলক কোন সূরা? মুলক মানে রাজত্ব। কয়েকটা শিরকে আয়াত থেকে আমরা আজকে বের করব। এই দিকে তাকান, যে চলে যাচ্ছে যাক, জরুরি থাকলে তো যাবে। যারা বসে আছেন শোনার জন্য এদিকে তাকান। মুলক মানে কি বললাম? রাজত্ব। বলেন বলেন। এখানে 30টা আয়াত আছে। আমার আল্লাহ 30টা আয়াত সম্বলিত এই সূরাটা দিয়েছেন। কিছু ফজিলতের কথা কয়েকটা বলি নেই। কেউ যদি সূরা মুলক বিশ্বাস করে ঘুমানোর আগে প্রতিদিন একবার করে পড়ে, এই নিয়তে যে এর ভেতরে আল্লাহর 30টা ক্ষমতার কথা আছে, তাহলে মরণের পরে কবরে দিনের কবরের আযাব আল্লাহ বলেন মাফ। এখানে আয়াতটার আমল শুরু করবেন আজকে থেকে। সময় পেলে ঘুমানোর আগে, খুব বেশি হলো মুখস্থ থাকলে 3-4 মিনিট লাগবে, বেশি সময় লাগার কথা না। কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্য সূরা মুলক পড়েছি আমরা। মুলক মানে যেহেতু রাজত্ব, এই বিশ্বাস এখন থেকে বদ্ধমূল করা লাগবে। আর রাজত্বের মালিক আমেরিকা না, ভারত না, কে? অনেকে কিন্তু এটা মনে করে যে না, ভারত যা বলবে তাই হবে। সে তারিখ গুজরিয়ে গেছে। কি কথা বলে না কেন? আমেরিকা যা করবে আমার জন্য তাই হবে না। তাহলে আপনার ঈমান, আমাদের তো আর ওদের মতো দুনিয়ার জীবনই শেষ না, আর একটা জীবন আছে। এই জন্য আমাদের উচিত হবে এই মুহূর্ত থেকে আকীদা সাফ করা। বিশ্বাস যাদের ভেতরে উলট পালট আছে ও তারা যেন পরিষ্কার করে নেয়। ক্ষমতায় দিতে পারে শুধুমাত্র জনগণ। কে? বলেন বলেন। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতটা দিয়ে জানিয়েছেন, বান্দা বান্দীদের বলেন ক্ষমতার মালিক একচ্ছত্র আমি আল্লাহ। এই বিশ্বাস আমাদের 100 ভাগ আছে। আছে। এর ভেতরে অন্য কেউ যদি ঢোকে আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন। এদিকে তাকান। শিরক, এই বিষয়টা আমরা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এখনো ক্লিয়ার না। অনেকে শিরক, অনেকে মনে করে শিরক মানে মূর্তি পূজা করা শুধু না, কবর পূজা করা শুধু না, ব্যক্তি পূজা করা শুধু না। শিরক মানে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। এক কথায় জবাব দিলাম। এখন যদি প্রকার ভেদ হিসাবে বলি, শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল ইখতিয়ারাত, শিরক বিল হুকুক, 120 প্রকার আছে, আমি তাফসীরে পেয়েছি। এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এক কথায় জবাব দিলাম কি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আর শিরক যে করে সে মুশরিক। বলেন বলেন। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সুতরাং গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ। ছেলে মেয়ে দিতে পারে কে? ওটা আলাদা আর কেউ পারে? কত মানুষ বিভিন্ন জায়গায় ধর্ণা দেয়, সে জেতা পীর, মরা পীর, বিভিন্ন হুজুরের কাছে বলে পানি পুড়িয়ে দিন। সেদিন বগুড়াতে আমার কাছে একজন বলছে হুজুর আপেল পুড়িয়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, ফেলি। আপেল কই? ফেলি দিস। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার 3টে মেয়ে হইতো না? আমি ম্যাডামরা শুধু আপেল পড়ে খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের দেখেছেন? আমার মতো আমির হামজা না, আমার বাবাও যদি ফু দেয় হবে। কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক আমির হামজার বাবাও না, হামজাও না, কে?
আপনি মনে করেন না অমুক পীর সাহেব একটু ভালো মানুষ, অনেক বুজুর্গ মানুষ পারতে পারে। আরে ভাই, ও যদি পারে, বাংলাদেশে পৃথিবীতে বহু পীর এমন চলে গেছে যাদের কোনো সন্তান নেই, তারা তো পারে না নিজেদের সন্তান আনতে। এই জন্য আমি একটা উদাহরণ দিয়েছি, আর একটা বলছি। এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ পাক নিজে আইন বানিয়ে দিয়েছেন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, দল করেন, তারাও মুশরিক। এটা একটু কড়া হয়ে গেল, কড়া হয়নি। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি শিরিক করছেন, কারণ আল্লাহ পাক এই পৃথিবী চালাতে আইন দিয়েছেন। এখানে 500 আইন আছে। এই আইন বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন আপনি এই জমিনে কায়েম করার জন্য দল করেন, আন্দোলন করেন, ভোট করেন, সবগুলো হচ্ছে শিরকি কাজ। সুতরাং আপনি ভোট করবেন, দল করবেন, আন্দোলন করবেন, যাই করবেন, এটা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য করবেন। মানুষের তৈরি করা আইন যতদিন প্রতিষ্ঠিত থাকবে এই জমিনে, ততদিন শিরিক চলবে। আর শিরিক থাকলে আল্লাহর রহমতে জমিনে আসবে না। এই জন্য রাজত্ব, মুলক মানে রাজত্ব, এটার মালিক আমার আল্লাহ। নিজের বড়ত্বের কথাগুলো তিনি আমাদেরকে প্রথমে শোনাচ্ছিলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন। এবার আমাদের জীবন আর মরণের দিকে নিয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত বানিয়েছেন আর হায়াত বানিয়েছেন। বলেন তো, আগে হায়াতের কথা না মউতের কথা? এদিকে তাকান। আল্লাহ হায়াত শুরু করার আগে আল্লাহ হায়াতের কথা দিলেন না, প্রথমে মউতের কথা দিলেন কেন? আল্লাহ এইটাই জানাতে চেয়েছেন, পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ায় যত উপরে ওঠো না কেন, যত কিছুর মালিক হও না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। এটা তোমার জীবনকে পরিচ্ছন্ন করে রাখবে। 24 ঘন্টার ভেতরে নবীজি বলেন, দুইটা জিনিস মানুষের রোগ, অন্তরের যে রোগ আছে, এটা পরিচ্ছন্ন করতে পারে। একটা আল্লাহর কোরআন বুঝে তেলাওয়াত করা, আর একটা মরণের চিন্তা করা। এটা যদি সত্যি মন আপনি ওইভাবে তৈরি করতে পারেন, আপনার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব। 24 ঘন্টা আপনার টেনশনে থাকবে, আমার তো কোনো গ্যারান্টি নেই। কচুর পাতায় পানি আছে, তাও তো একটা গ্যারান্টি আছে যে এতটুকু সময় পড়তে পারে। আমার যে ভেতরে নড়াচড়া করছে রুহু, এর কোনো গ্যারান্টি, কারণ এর পুরাটাই কন্ট্রোল করছে কে? নবীজি বলেন, মানুষের আমাকে প্রশ্ন করতো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে পৃথিবীর মানুষেরা, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভেতরে যেটা নড়াচড়া করে এর রুহু, এটা কি? আল্লাহ পাক বলেন, নবী আপনিও জানেন না, আপনি শুধু বলেন যে এটা আল্লাহর হুকুম। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আমি যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে সে এই পর্যায়ে পৌঁছাতে পারবে না। সুতরাং ভেতরে যেটা আছে এটা কিন্তু হুকুম কার? আমার ভেতরে যেটা আছে সেইটা আল্লাহর হুকুম। আমি মাস্তানি করছি কার উপর ভর করে? আমার তো পেছনে কোনো ব্যাকআপ লাগবে মাস্তানি করার জন্য। তা আমি যার উপরে ভরসা করে এগুলো করছি, তে আমার তো সেইটাই কন্ট্রোলে নেই, সেইটাও কন্ট্রোল করছে কে? এদিকে তাকান। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একবার একটা মাসলা দিয়েছিলাম, ফতোয়া। কুষ্টিয়ার হালসায় আমাদের গ্রামে জেনা করেছিল নারী আর পুরুষ বিবাহিত হলে যদি জেনার শাস্তি। আমার ফতোয়া জিজ্ঞাসা করেছে, আমি বললাম তাদের শাস্তি হচ্ছে এই মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর অথবা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা, সঙ্গে সার করা। এটা হচ্ছে কোরআনের বিধান। এখন ফতোয়া পর্যন্ত দেওয়া আমার কাজ, এটা কি বাস্তবায়ন করা আমার কাজ? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? কোনো শক্তি আছে? আমি ফতোয়া দিলাম, রায় দিয়ে গ্রামবাসীকে বললাম কাজ করে ফেলবে। ও সঙ্গে স্যার ওই মহিলাকে না, সঙ্গে স্যার তো আমারে করবে। ওই মহিলারে দেখা যাচ্ছে বাঁধতেছে, আর এদিকে পুলিশ আমারে ধরে নিয়ে সঙ্গে স্যার করে দিয়েছে।
ওসি সাহেব নিজে বলবে দেশে কোরআনের আইন কায়েম আছে, আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করতে গেলেন কোন কারণে? কিন্তু এটা যদি সৌদি আরব হতো, আফগানিস্তান হতো, ওই দেশের যারা বড় বড় ইমাম মুফতি আছেন, সরকারি সার্টিফিকেট আছে আমার যেমন, ওনাদের যারা আছে তারা ফতোয়া দিয়ে না, কার্যকর করে জমার দিন সবার সামনে দেখাইতো। কারণ তাদের সামনে কি আছে? তাদের সামনে পেছনে ব্যাকআপ আছে, শক্তি আছে। আমি সেটার উপরে ভর করে দুনিয়ায় হারামি খারাপি কাজ করে বেড়াই, কার উপর ভরসা করি? আমার জীবনের উপরে। জীবনই তো আমার কন্ট্রোলে নেই। কি কথা বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেকটি জীব মারা যাবে, জীবন যারে দিয়েছি তার মরণ লাগবে। আমাদের নবীর মতো এত ভালোবাসার জিনিস তো আল্লাহর কাছে ছিল না, তারও মরা লিখেছে। এমনকি আজরাইল আর ফেরেশতা জিবরাইল দুইজন এসে বলেছিল, হে রাসূল যতদিন থাকতে চান থাকতে পারবেন। নবীজি বলেন তারপরে কি? মরা লাগবে। কারণ এটা থেকে আজ পর্যন্ত আল্লাহ কাউকে রেহাই দেয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেবেও না। নবীজি বলেন, ও ভাই জিবরাইল, মরাই যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় থেকে আমি করব কি? তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে আমারে নিয়ে চলো। আল্লাহ যে মাওতা দিয়ে আয়াত শুরু করলাম, এইটা বলার জন্য পর্যন্ত আসলাম। হযরতে আজরাইল বলে, হে নবী তাহলে আমি শুরু করলাম। বুকের উপরে শুধু হাতটা দিয়েছিলেন। বিশ্ব নবী চিৎকার মেরে বলে, ভাই তাড়াতাড়ি হাত সরান। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছেন। অথচ আমি তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাখতুম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পুরা জীবন লেখা আছে। নবীজির এই শরীরের ভেতরে আমার মতো হামজার 70 হামজার শক্তি ছিল। এত বড় মহান মানুষ, শক্তিশালী মানুষ পৃথিবীতে, তার এখানে হাত দিয়েছে আজরাইল। এটাই যদি মনে হয় যে উহুদ পাহাড় দেখেছে হাত সরান, তাহলে আমাদের তো হাতও দেওয়া লাগবে না, শুধু আঙ্গুল দিলে শেষ। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, জাতে সাকারাতুল মাউতি বিল হক, ইলা আখিরি আয়াত। পৃথিবীর ময়দানে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এটা সত্য। কেউ রেহাই পায়নি এটা থেকে। আমাদের সামনে মরণ নেই। আরো জোরে বলেন। পৃথিবীর একজন জীবনী পড়েছিলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। উনি কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলেন। হযরতে আজরাইল একবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস খুব সুন্দর, আমার বন্ধুত্ব করতে মনে চায়, শুধু অনুমতি দাও, আমি একটু বন্ধুত্ব করি দেখি কেমন। অনুমতি নিয়ে আসলেন, বলে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করব। উনি বলছেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ বন্ধুর প্রভাবে পৃথিবীতে সবচাইতে বেশি পড়ে জীবনে। এখানে ওসি সাহেব আছে, এই জন্য আমি কথাটা তুললাম। আপনাদের ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে মেশে, এটা আপনার দায়িত্ব। অনেকে বাড়ি বাড়ি লোক পাঠাবে, কিছুদিন পরে যখন বাবা খাবে, ডাল খাবে, তখন ওনাদের দোষ দেবে যে ওনারা দায়িত্ব পালন করেনি। আর দায়িত্ব তো আপনার ছিল। কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায়, কয়টার সময় রাত্রে আসে, ছোটকাল থেকে খোঁজ খবর নেননি। এখন বয়স 25 বছর, এখন যদি বলতে চান আপনারা পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ওরা যদি ছোটকালে ওইভাবে গড়ে তুলতেন, যাই রাত 9টার পরে তোর কি, কোথায় থাকিস তুই, কার সাথে মেশাস, কার সাথে বেড়াস, কি খাস, আমার সব হিসাব দেওয়া লাগবে। দেখি তোর মোবাইলটা দে, কার কার সাথে তোর বন্ধুত্ব আছে, কার সাথে এফএনএফ করা আছে, কোন কোন বান্ধবীর নাম্বার কার কার আছে আমার কাছে দে, হোয়াটসঅ্যাপে কার কার নাম্বার আছে আমি দেখবো। আপনি যদি এই খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে তারা গড়ে তুলতে পারেন, আর যদি দিনের শিক্ষাটা তার ভেতরে থাকে যে আল্লাহর পরে কিন্তু আপনার স্থান, আল্লাহর কসম ওই ছেলে মেয়ের দ্বারা আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। রাজশাহীতে 4টা ছেলে মেয়ে ডক্টর, অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে মরে গেল।
শুধু আমি দোষ এই ছেলে মেয়েকে দেই না, ওই বাবারটার দোষ আছে। যদিও মর্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু এই ছেলে মেয়েরও দোষ শুধু দিলে হবে না। আরে ভাই, ছেলে মেয়ে চারটা, তার দুইটা ছেলে দুইটা মেয়ে, ওরা জানেই না যে বাবাটা কি জিনিস। আল্লাহর পরে যে বাবার স্থান, মায়ের স্থান, ওরা তো জানেই না। ওরা যদি জানতো যে দুই বোর কারণে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওই বোর মতো হাজার বউ তালাক দিত, তাও বাবারে বাড়ি থেকে বের করে দিত না। আপনি তো তাহলে জানানি, সে ছেলে মেয়ে জানবে কি করে যে আপনার মর্যাদা কি তার কাছে? নবীজি বলেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা। পৃথিবীর মানুষেরা সাবধান, মার বাবা এই দুইটাই তোর জান্নাত, এই দুইটাই তোর জাহান্নাম। যদি খুশি রাখতে পারো বৈধ কাজ করে জান্নাতি পেয়ে যাবা, আর যদি নারাজ হয়ে যায় বৈধ কোনো কারণে, আমি নবী বলছি তুমি জাহান্নামের দরজা অলরেডি ক্ষয় করে ফেলেছো। বলেন নাউজুবিল্লাহ। কত বাড়িতে আজ বাবা মা অসহায় হয়ে পড়ে আছে আমি নিজে জানি। আর এটুকুর জন্য যত মানুষ দায়ী, তার ভেতর অন্যতম হচ্ছে বউ আর ওই বউর মা। এই দুইজন শুধু ওখান থেকে আর কতদিন থাকবেন? আলাদা হয়ে যান। জামাইকেও ফসলায়, মেয়েকেও ফসলায়। এমন শাশুড়ি দেশে নেই? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনার এই ছোট মনের কারণে পরিবারের শান্তি নেই। আপনি যদি মনটা উদার করতেন যে না, শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতো, আমার মা বাবা যদি আমার সাথে থাকতো আমি আচরণ করতে পারতাম, আমার স্বামীকে বলে না পারতাম না। আমি নিজে যেহেতু একজন জামাই, আমি নিজে একজন স্বামী, আমি যে কোরআন হাত দিয়ে বলতে পারি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে আমরা দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হওয়া লাগতো না। নাকি এলাকায় সব নেই? আছে মানে থানায় যে দেখেন কত মামলার নালিশ দিতে আছে। ফেরা হয়ে গেল এই পারিবারিক জীবনের নালিশ নিতে নিতে। আমাদের নিজেদের দায়িত্বটা যে সত্যি আমরা একটু পালন করতাম। হযরতে আজরাইল সরাসরি এসেছে, তারপরও নবী রাজি না, বলছে না আমি যার তার সাথে বন্ধুত্ব করব না। কারণ কিয়ামতের দিন মানুষ উঠবে তার মহব্বতের, বন্ধুর, ভালোবাসার মানুষের সাথে। এজন্য এমন মানুষের সাথে ভালোবাসা মহব্বত সৃষ্টি করা ঠিক না যে মানুষের সাথে কিয়ামতে উঠলে আপনার নিজেরই লজ্জা করবে। আপনার বন্ধু যদি হয় ডাইল খোর, বাবা খোর, এরকম ডাইল খোর বন্ধু নেই দেশে? জেলখানায় যখন ছিলাম দেখলাম একটা লোক ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। মানে জেলার এসে বলছে, তোরে পুলিশে ধরে দিয়েছে ভেতরে গাছ আকাশের জন্য, ভেতরে এসে গাছ আর গাছ লাগালি, এলি কোথায়? বলছে স্যার আমি ওই যে কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে, ওরা ওই যে টোপলাই করে গাছ আর কিছু বীজ এভাবে ছিটে মেরেছে, কয়েকটা পেয়েছিলাম। ওটা আসার সময় তো আবার আপনারা স্ক্যান করে ভেতরে ঢোকান ছেলে, এই জন্য মুখের ভেতরে দিয়েছে, এমন জায়গায় দিয়েছে যে মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পর ওই যে বোতল থাকে, পানি খাওয়ার বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে গাজার বীজ দিয়েছি। 2 মাসে দেখেন কত বড় বীজ। ও জেলার ওরে বলছে শয়তান, তোরে তো স্বর্গে দেওয়া দরকার। হিন্দু মানুষ তো দেবদুলা, তো বেশ তো বলছে না, বসে তোরে স্বর্গে দেওয়া দরকার। বাইরে থেকে পুলিশ ধরে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিল সংশোধনের জন্য, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস। এইরকম বন্ধু বান্ধব যদি আপনার থাকেন, কিয়ামতের দিন এরকম মানুষের সামনে আপনি উঠবেন, আপনার লজ্জা করে না? এক্ষুনি পরিবর্তন হবে। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। হযরতে আজরাইল বললেন, তুমি যখন এসেছো, ইদ্রিস নবী বলে ঠিক আছে ফেরেশতা আমি রাজি আছি, কিন্তু আমার 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আমি শুনেছি যে মরণের যন্ত্রণায় অনেক কষ্ট, তুমি আমার জানটা কবজ করো এখন, এরপরে রূহ আবার ঢুকিয়ে দাও। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু এত ভেজাল, তো মরিয়ে দেখতে চাই।
আল্লাহ পাক বলেন ঠিক আছে, এখন মরতে চায় আমার বান্দার শখ, আমার নবীর শখটা পূরণ করো। জানটা কবজ করার পরে আবার ভেতরে দিয়ে দাও। রূহ কবজ করে যখন দিয়েছে, কি আর কিছু বাকি না? আমি জাহান্নাম দেখতে চাই। শুনেছি জাহান্নামে নাকি মানুষ গেলে মরেও না, বাঁচেও না। কেমন জাহান্নাম আল্লাহ বানিয়েছে, আমার নিয়ে চলেন। জাহান্নাম ঘুরিয়েছে, এবার বলেন চলেন। ঠিক আছে, দেখলাম। আর একটা শর্ত বাকি আছে, আপনি আমার একটু জান্নাতটা দেখান। আমি শুনেছি নাকি জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে মানুষের চোখ দেখে নাই, কান শোনে নাই, হৃদয়ে কল্পনা বোধহয় হয় নাই। আপনি আমার একটু দেখান তো কেমন। ভেতরে নিয়ে গেছে, ঘুরতেছে, জান্নাত পরিভ্রমণ করছে। বলেন এবার চলেন। হযরতে ইদ্রিস নবী বলে, ফেরেশতা তুমি চলে যাও, আমি আর যাবো না। কেন? আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, কোরবানের যদি জান্নাতে একবার আসতে পারে, কোনোদিন আমি আল্লাহ তারে আর বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ তো নিজেই জানিয়েছে যে বের করে দেবে না। বারবার ডিস্টার্ব করো, চলে যাও। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন এখন আমি কি করি? আল্লাহ পাক বলেন, ফিরে আসো ফেরেশতা, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। তার জীবনী পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি, এই যে হযরত ইদ্রিস নবী শখ করে মৃত্যুবরণ করেছিলেন, তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানেন? একটা জীবিত ছাগলকে নবীজি বলেন জিন্দা অবস্থায় চিরে পোড়া চামড়া ফেলে দিয়ে লবণ দিলে যেমন কষ্ট হয়, ঠিক এই রকম কষ্ট হয়েছিল। পাবনাবাসী উনি মৃত্যুবরণ করেছিলেন শখ করে, তাও নবী মানুষ, তাও আল্লাহর আদরের নবী, যেমন তেমন নবী না। এত বড় আদরের নবী শখ করে মৃত্যুবরণ করে যদি এরকম কষ্ট পায়, আমরা যারা মরতেই চাই না তাদের কোনো কষ্টই নেই। নবীজির মতো মানুষ যদি এই কষ্ট সহ্য করতে পারে যে আজরাইল তাড়াতাড়ি হাত তুলে ফেলো, আমি আর পারি না। এই জন্য প্রত্যেকের জীবনে যেটা অপেক্ষা করছে, আর কোনো গ্যারান্টিও নেই। যখন তখন চলে আসতে পারি, বসে আছি, দাঁড়ানোর গ্যারান্টি আছে নেই। আর পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত কিন্তু সমান। হযরত আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছিলেন আলমে আরওয়ার জগতে, রূহের জগতে, ওখান থেকে এই যে একটা একটা করে আল্লাহ দিচ্ছে, পাঠাচ্ছে, সাপ্লাই দিচ্ছে। হয়তো 100 বছর 150 বছর পরে আবার চলে যাবেন, আবার নতুন মানুষ আসবে, আমরা আবার চলে যাব, আবার আসবে, আবার চলে যাব। কবরের জগৎ কিন্তু সবার জন্য প্রায় সমান। এদিকে তাকান। প্রশ্ন আসতে পারে 5000 বছর আগে যারা এসেছিল তারা হয়তো 70, 80, 100 বছর দুনিয়ায় বেঁচে ছিল, ওরা চলে গেছে। এখন আমরা এতদিন পরে আসলাম, ওরা কতদিন কবরে আছে, আর আমরা এতদিন পরে কবরে যাব। কবর সমান হয় কি করে? হ্যাঁ সমান। হযরতের আদমের পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন, আর ওইটা ছিল আলমে আরওয়ার, রূহের জগৎ। এরপরে আরেকটা যে জগৎ আসতেছে, এটা আলমে বারজাখ, পর্দার আড়ালের জগৎ। রূহের যে জগৎটা ছিল ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ, মরণের পরে যেটা আসবে এটাও পর্দার আড়ালের জগৎ। তাহলে আদম নবী থেকে শুরু করে ওই সময় যারা এসেছে, তারা ওই সময় বিদায় নিয়ে 50 বছর 100 বছর পরে চলে গেছে। তারা এখন অলরেডি কবরে আছে। আমরা এতদিন কবরে ছিলাম, 100 বছর পরে আমরাও যাব। কারণ ওর হায়াত কবরে, আমার হায়াত কবরে, প্রায় একই। মাঝখানে দুনিয়ার জীবনে অল্প কিছুদিন, কারো একটু বেশি, কারো একটু কম। আমার কথা বোঝা গেছে? আল্লাহ এই জন্য আল্লাহ দি খলাকাল মাউতা দিয়ার পরে হায়াতা দিয়েছেন। আমি হায়াত পেয়েছি তাফসীর 5 প্রকার। 1 নম্বরে হায়াত, যেটা বলা হয় আলমে আরওয়ার, রূহের ওই জগতে, যেটা অলরেডি আমরা পার করে ফেলেছি, আরো কিছু ভাই বোনেরা আছে। 2 নম্বরের জগৎ ছিল আলমে বুতুন, মায়ের পেটের জগৎটা। এটা প্রায় সবার জন্য প্রায় সমান। 8 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিনের ভেতরে দুনিয়া আমরা আসি। এরপরে 3 নম্বর যে জগৎটা এখন চলছে, এর নাম আলমে দুনিয়া। এটা সবার জন্য এক না, কারো জন্য 2 দিন, 5 দিন, 1 বছর, 5 বছর, 100 বছর, 150 বছর। এরপরে যে জগৎ আসতেছে এর নাম আলমে বারজাখ, কবরের জগৎ। এটার মধ্যে পড়ে থাকা লাগবে।
5 নাম্বারটার জন্য অপেক্ষা, যেটা আলমে আখেরাত, যেটা শুরু হয়ে গেলে আর কোনোদিন আল্লাহ বলে না আর কোনোদিন শেষ হবে না। তামাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভর্তি করে দেয়, 70 বছর পরে পরে একটা আকাশ থেকে সিল বা কাক এসে যদি একটা করে সরিষার দানা নিয়ে যায়, নবীজি বলেন হয়তো তামাম পৃথিবী ভর্তি করা, তামাম পৃথিবীর ভর্তি সব সরিষা একদিন শেষ হয়ে যাবে। কতদিন পরে পরে আসে? 70 বছর পর। কিন্তু মানুষের মরণের পরে যে যুগ শুরু হচ্ছে, যে হায়াত, ওই হায়াতের কোনো শেষ নেই। এই হায়াতের ভেতরে আমরা অলরেডি 2টা পার করেছি, সামনে 2টা আছে, মাঝখানেরটায় আমরা আছি। রব্বুল আলামিন বলেন কেন বানালাম এই মাঝখানেরটা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই দুনিয়ার এই ছোট্ট জগতে প্রতিটি বান্দা বান্দি যেন তার কাজটা ভালো করে আসে। কাজ বেশি বেশি করে তা আল্লাহ চাইনি, আল্লাহ চেয়েছেন আকসারু আমালা, না আহসানু আমালা। আল্লাহ যদি আকসারু আমালা বলতো তাহলে বেশি বেশি কাজ করতেন। আল্লাহর বেশি কাজ দরকার না, আল্লাহর ভালো কাজ দরকার। এই বাংলাদেশে কাজ বেশি হয়েছে কিন্তু ভালো কাজ হয়নি। কয়েকদিন আগে আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসার সময় দেখলাম নিচ দিয়ে বাম সাইড দিয়ে পানি উঠতেছে, রিফিল করছে। কাজটা বড় হয়েছে কিন্তু কাজটা ভালো হয়নি। যে বাজেট ছিল হয়তো বাজেট গুলো সব ওখানে পূরণ হয়নি, বিভিন্ন আল্লাহর ওলির পেটে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কাজ এইটা, এই যে পাবনার পারমাণবিক কেন্দ্র যেটা ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে চুরি করেছে।